প্রযোজক সোহিনীদের বাবাও প্রসাদ, এদের সবার সঙ্গে আমার আলাপ টেলিভিশনের মাধ্যমে, অল ফ্যান্টাস্টিক। একটা জিনিস রিভিল করে দেবো, হ্যাঁ, যে বাড়িটা শুট হয়েছে সেটা ওনাদের আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, এটা খুঁজে বার করেছি। বলেছে রুদ্র দারুণ অ্যাক্টর, শুভশ্রী, তারপরে সোহিনীর হাজবেন্ড কৌশিকদা খুব পপুলার মানুষ, দারুণ। ইন্দ্রদীপ আমি গিয়েছিলাম, গান গিয়েছি, ইন্দ্রদীপের একটা গান আমার খুব ফেভারিট ছিল। আপনারা দেখবেন, আমি তো দেখলাম, আপনারাও দেখবেন, সবাই যাতে দেখে, তাহলে এই সিনেমাটা সাকসেস হবে, ওই জন্যই বানানো। দেখো, যে কোনো তরুণটাই আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি ওভার এক্সাইটেড নিজে করলেও আমি একটু ডিপ্রেসড হই, আমার গায়ে লাগে না কিছুই। মানুষ ভালো লাগে, ভালো বলে ভালো, খারাপ বলতে খারাপ, আমি আমার কাজটুকু যারা দর্শক রয়েছে তিনি যেই হন না কেন, যেমন এক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি বলি বা বাকি আমাদের অন্যান্য যে নামকরা পরিচালক বন্ধুরা রয়েছে, অভিনেতা অভিনেত্রী বন্ধুরা রয়েছে, বা বেশ কিছু সেন্সেবল প্রডিউসার্স রয়েছে, লেখক রয়েছে, তারাও তাদের রিয়াকশন দিয়েছেন একই। সৌরভের ভালো লেগেছে, এবার সেটা তার মানে প্রত্যেকটা মানুষের মন ছুঁয়েছে। আবার আমাদের যারা অডিয়েন্স, যারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন, ওইখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে দেয়। তো আমাদের মনের কথা যখন পরিচালক বলে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এক একজন আমরা দায়িত্ব পালন করছি। তো যে কোনো অডিয়েন্স, তিনি স্টার হন, তিনি একদম সাধারণ খেটে খাওয়া মানুষ হন, দর্শকই আমাদের দেব। তো ফলত তাদের প্রশংসা আমাদের ভালো লাগে। যদি তারা কোনো খুঁতের কথা বলেন, তখন আমাদের খারাপ লাগে না, তখন মনে হয় যদি এটা দেখা যায় যে হ্যাঁ সঙ্গত কারণে বলছি, সেটা আমি রেক্টিফাই করার চেষ্টা করি। আমি না, আমাকে যে ছবিটা নিয়ে একটু ঋতুর কথা কিছু বলছে, আমি বলছি প্লিজ আমাকে বলবে না, আমি খোলা মনে ছবিটা দেখতে চাই। তো আমি কারোর কোনো রকম কথা শুনিনি, কোনো রকম লেখা পড়িনি, আমি জাস্ট নিজের এতে আমি ছবিটা দেখতে চাই। সেই জন্য আমি কিচ্ছু জানি না, আমি ছবিটা দেখার পরে আমি বলবো। আর রাতুল, তুমি কি বলবে? একদম আমার পুরো এটার মধ্যে এই যে ভদ্রলোক, আমার একটা উইকনেস অলওয়েজ আছে। আর ছবিটা নিয়ে আজকে ইনফ্যাক্ট একটা রিভিউ বেরিয়েছে, আমি ইচ্ছে করে বন্ধ করে দিচ্ছি, একটু বলিনি, কারণ আমি একদম দেখতে চাই। একদম কেমন লাগলো, দেখা কি হয়েছে? আমি তো ট্রেলার লঞ্চের দিনও ছিলাম। ইন্দ্রদীপদার ছবি এবং বাকি সকলের অভিনয় ইতিমধ্যে মানুষের খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে আমরা সিনেমার মানুষ তো, ঋতু তো আমাদের কাছে অনেকটাই শিক্ষকের মতো ছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ঋতুটাকে আরো বেশি সময় পেলে আরো দারুণ দারুণ কাজ দেখতে পারতাম, শিখতে পারতাম অনেক কিছু। তো একজন শিক্ষককে সম্মান জানানো বা কোথাও তাকে ভালোবাসা জানানো বা তার কাজ দেখে যে কখনো শেখার চেষ্টা করেছি বা সিনেমার প্রতি ভালোবাসা পেয়েছি, সেটা সিনেমার মাধ্যমে জানানো বোধহয় সবথেকে ভালো, এবং সেটা ইন্দ্রদীপদা এবং গোটা গৃহপ্রবেশ টিম সেটা করেছে। এবং এখন দর্শকরাও তারা যেরকম ভাবে ছবি দেখছেন, প্রত্যেক অভিনয়ের প্রশংসা হচ্ছে, সিনেমার প্রশংসা হচ্ছে, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, সমস্ত কিছু প্রশংসা হচ্ছে। আমার মনে হয় এটা খুব ভালো। আমি যেদিন প্রিমিয়ার ছিল, আমাদের সেদিন শো ছিল, সেজন্য আসতে পারিনি। আজকে স্পেশাল স্ক্রিনিং, আমরা মানে আমার বলার অপেক্ষা রাখে না, সকলেই জানাচ্ছেন, দর্শকরা তাদের অভিব্যক্তি এবং তাদের যে ভীষণ ভালো লেগেছে সেটা জানাচ্ছেন। এই ছবিতে আমরা শুভশ্রীকে একদম অন্যভাবে পেয়েছি, ইন্দ্রদীপদার ডিরেকশন। আমার মনে হয় এই ছবির একটা অন্যতম শক্তি হচ্ছে এই সিনেমার গান, যেটা ইন্দ্রদীপদা নিজেই কম্পোজ করেছেন। সেখানে আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি, মেঘ পিউন। আমি ভীষণভাবে দেখার জন্য মুখিয়ে আছি, সকলের কেমন লেগেছে আমাদের সিনেমা, আমাদের গান, সেটা জানার জন্য কি বলবে? দাদা, আজকে গৃহপ্রবেশের স্পেশাল স্ক্রিনিং, কি বলবে? এতদিন স্পেশাল স্ক্রিনিংকে স্পেশাল বানিয়েছেন মানুষ, আর মানুষকে স্পেশাল ভালোবাসার জায়গা দেখিয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশু। তার সঙ্গে সঙ্গে আমাদের এন্টার টিম যারা কাজ করেছেন, অভিনেতা অভিনেত্রী তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের সিনেমাটোগ্রাফার বাবাই, তার সঙ্গে আমাদের চিত্রনাট্য যিনি লিখেছেন সাম্রাজ্ঞী, আমাদের মেকআপ আর্টিস্ট
সোমনাথ কুণ্ডু থেকে শুরু করে ইউনিটের প্রত্যেকটা মানুষ তাদের কন্ট্রিবিউশনেই কিন্তু একটা ফিল্ম কমপ্লিট হয়। ডেফিনেটলি এখানে শুভশ্রী, জিতু কামাল, আমাদের সবার রেসপেক্টেড কৌশিক গাঙ্গুলি, সৈনী সেনগুপ্ত, স্নেহা, আমি বা বাকি যারাই ছোট বড় মেজো যে চরিত্রই করেছি, পরিচালকের নির্দেশে চরিত্রগুলোকে জ্যান্ত করা আমাদের কাজ ছিল, যাতে এই মনের ঘরে প্রবেশ করাটাই যে গৃহ, দর্শকের কাছে সেই বার্তাটা কিন্তু খুব সেন্সিটিভ হয়ে থাকে। খুব ভালোবাসা আদরের মধ্যে দিয়ে আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। তো ফলত মানুষের ভালো লেগেছে, তারা আপ্লুত হচ্ছেন। আমি প্রচুর দর্শকের রিয়াকশন দেখেছি, আমাদের সঙ্গে তারা কথা বলেছেন। কোথাও যেন বুকের মধ্যে একটা জমাট বাঁধা কষ্ট, এই যে আমাদের না বলতে পারা। আমরা হাসছি, খেলছি, বন্ধু বান্ধব, পরিজন, পরিবারের সঙ্গে রয়েছে, কিন্তু আসলে আমরা সবসময় কি বলতে পারি যে আমাদের কোথায় মনের মধ্যে অপূর্ণতা রয়ে গেছে? আজকের দিনের বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, হয়তো আগের সময়তেও হতো, কিন্তু আজকের দিনে কোথাও যেন আমরা জানলাটা একটু হলে খুলতে পারি। তো সেই জানলা দিয়ে একজন মেয়ে তিতলির মনের ভেতরে কি কি রয়েছে, তিতলির যে পরিবারের 4-5 জন তারা কি ভাবে তিতলিকে দেখছে, এই সবকটা বিষয় কিন্তু দর্শক খুব অন্তর দিয়ে নিয়েছেন। আর এখানেই বোধহয় একজন পরিচালকের তৃপ্ত হয়ে ওঠা যে আমি আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2-2.5 ঘন্টার সময় দর্শক রয়েছেন বলেই আমরা বেঁচে রয়েছি, দর্শক রয়েছেন বলেই আমাদের ভালো লাগা বলুন বা জীবিকা বলুন বা প্যাশন যাই বলুন না কেন, এই সিনেমা নির্মাণের সঙ্গে জড়িয়ে থাকা সেই শিল্পটা বেঁচে রয়েছে। তো থ্যাঙ্কস টু আমাদের দর্শক যারা আসছেন, একের পর এক হাউসফুল দিচ্ছেন। তারা অনেক সিনেমাই হাউসফুল হয়, কিন্তু মনের ভেতরের কিছু কথা যখন দর্শক না নিজেরা যাতে বলতে পারেন না, সেটা যখন স্ক্রিনে দেখে নেন, তো তখন বোধহয় তার আর একটা পূর্ণতা আসে যে আমার হয়ে কথা কেউ বললো। সেইভাবেই মানুষ ভালোবেসে ফেলেছে তিতলিকে, সেইভাবেই ভালোবেসেছে এই গল্পের সবকটা চরিত্র। এর সম্পূর্ণ কৃতিত্ব ইন্দ্রদীপ দাশগুপ্তের এবং আমাদের ক্যালাইডোস্কোপ সমীরণ দাসদের। আমরা অভিনেতা, আমরা তৃপ্ত যে মানুষের আমাদের কাজ, যে যা চরিত্রে আমরা অভিনয় করেছি সেখানে ফাঁকি খুঁজে পাই, এইটুকুই ভালো লাগে। তাই এই স্পেশাল স্ক্রিনিং যেটাকে স্পেশাল করে তুলেছেন দর্শকেরা, তাই এই স্পেশাল একটা মোমেন্ট।